টাকা পাঠাইছি ভাইজান, ট্রান্সফার করে নিতেছি। 20,000 টাকা পাঠাইছি, আর পাঠাই নাই না তোমার দিয়ে 21,000 টাকা আমি নিয়ে গেলাম, পুরোটাই নিয়ে গেলাম। ওটা আমার জমানো টাকা ছিল তো। সমস্যা নেই ভাবি। আচ্ছা শোনো না, তুমি তো বাজারের দিকেই যাইবা, আমার তো কয়েকদিন ধরে শরীরটা ভালো না। ওই যে বাজারে যে ফার্মেসি বড় দোকানটা আছে, আর একটু যায় কই আমার সমস্যার কথাটা আর ওষুধগুলা নিয়ে আয়ো। আমার না কয়েকদিন ধরে খুব আপেল খাইতে মন চাইতেছে। এই বাড়ির মানুষগুলো এমন অদ্ভুত, সারাদিন অসুখে শিক্ষার পাইরা মইরা যাবো, তাও আইবো না। টাকা পাঠানির সাথে সাথে খবর হয়ে গেছে। তুমি যা জানতে কইছো সবকিছু লয়ে আইছো। জাহিদ, তোমার যে আমি ওষুধটা আনতে কইছিলাম আনছো? ও ভাবি, আমি তো ভুলে গেছিলাম, একদম মনে ছিল না ভাবি। আমি কালকে এনে দিব মনে। ফলের কথা না হয় মনেই নাই, তাই বলে ওষুধটা আনবা না? ওষুধটা ছাড়া তো আমার অনেক কষ্ট হয়। এই অবস্থাতে ওষুধ ছাড়া আমি বাড়ির এতগুলা কাম এত কিছু কেমনে সামলাম মুকাও? ভাবি আমি তো কইছি আমি ভুলে গেছিলাম। আচ্ছা আমি কথা দিলাম আমি কালকে এনে দিব। আমারটা তো ভুইলা যাইবা খুবই স্বাভাবিক, আমি তো বাড়ির বড় বউ, আমার তো তোমরা কেউ পাত্তাও দাও না। কিন্তু দেখো, নিজের বউয়ের প্রয়োজনটা কিন্তু তুমি ভুলো নাই, ভুইলা গেলা শুধু আমারটাই। দেখছো আমার একটা জিনিস আয়না দিছো দেখা এই মহিলার কত হিংসা হয়েছে, কত মনে হিংসা। আমার একটা জিনিস আমার জামাই আয়না দিছে, এটা নিয়ে কতগুলা কাহিনী বানায় কত কিছু কয়ে দিলেন আমার জামাই। আমার জামাই আজকে আয়না দেনে, কালকে আয়না দিব, কালকে আয়না দেনে, পরশু আয়না দিব। এটা নিয়ে এত নাটক করার কি আছে? কি কইতেছো জলি? আমি তোমার জিনিসে নজর দিতে যাবো কে? আমি তো আমার ন্যায্য কথাটা কইতেছি। আমার স্বামী টাকা পাঠাইলো আমার প্রয়োজনীয় জিনিস কেনার জন্য, আমি সেই টাকা তুলতে দিছি তোমার স্বামীরে। কইলাম আমার জিনিসগুলো আয়না দিতে, ও আমার জিনিস না আয়না তোমার জিনিস আনছে। আমি এইটুকু কইতে পারবো না? ভাবি তুমি আমার টাকার খোড়া দিলা। এই ধরো তোমার জিনিস ধরো, আমার লাগবে না তোমার জিনিস। 2 টাকার জিনিসের লেগা এই মহিলা কতগুলো কথা শুনাইলো। আমার কি জিনিসের অভাব? জলি জলি শোনো, হইছে তোমার আনতেছো তুমি, একদম একটা জিনিস আনছিলাম আমার বউয়ের লাগা, সেটা তোমার হিংসা করতে হইব। আমার ডাকছে তোমাদের বাড়িতে এসে আমি এসব কি শুনছি? তোমার বাবা আমার এই অবস্থা মেয়েকে নিয়ে কাপড় ধোয়াচ্ছে, তোমার ভাবি তার উপর অত্যাচার করতেছে। তুমি কি দেখো না? কোথায় থাকো তুমি? এরকম করলে আমি কিন্তু আমার মেয়েকে এখানে এক মুহূর্ত রাখবো না, আমি আমার সাথে নিয়ে যাব। যখন বাচ্চা হবে তখনই আমি আমার মেয়েকে এই বাড়িতে পাঠাবো। নাও বোন, তোমার আংটিটা তো অনেক সুন্দর, কই পাইছো এটা? তোমার ভাই তো আমার বিয়ের সময় তেমন কিছু দেয় নাই। তোমার ভাইয়ের বন্ধু আইলো যে বিদেশ থেকে, তার কাছে আমার লাগে এই আংটিটা পাঠাইছে আমার বিয়ের স্মৃতি হিসাবে। এটা খুলো না দেখি, অনেক সুন্দর লাগছে আমার কাছে, আমি এটা পরি। কি কও? আমি তোমার অন্য একটা আংটি আনায় দিব না, তোমার ভাইরে কইলেই পাঠাইবো। এটা তো আমার বিয়ের আংটি। না ভাবি, আমার এটাই সুন্দর লাগছে, এটা আমার দাও। আর তুমি তো দামি আংটি কি করবা? তুমি কখন দামি আংটি পরছো নাকি জীবনে? দামি আংটি পরে কাজ করলে আংটিটা ক্ষয় হয়ে যাবো, আর এখানে এনে তুইলে পরে হারায় যাবো। দাও, খুলে দাও, এটা আমার লাগবে। দাও না, কি করতেছো? কি শুরু করছো তুমি? আমার সবকিছু নিয়ে তোমার টানাটানি কেন করতে হয়? তোমরা যখন যা হুকুম দাও, তুমি আমার যখন যা বলো, আমি সব মুখ বুঝা সহ্য করি। তোমার সব কাজ আমি কইরা দেই, তাই বলে তুমি আমার জামাইয়ের পাঠানো একটা শেষ স্মৃতি, আমার জামাইয়ের পাঠানো একটা শখের আংটি, সেটা তুমি টাইনা নিয়ে নিবা? তুমি আমার সম্মান দিতে না পারো, অন্তত সম্পর্কের সম্মানটুকু দাও। এটা ভুলা যাও না, আমি তোমার বড় ভাবি হই। তোমার এই 2 টাকার আংটির লেগা তোমার মতো 2 টাকার বান্দিজি আমার এতগুলো কথা শুনাইবো? এই জীবনে গুলো পড়ছো কখনো? আমার দিকে তাকাও, আমার দিকে দেখো, কত বড় আমি স্বর্ণের সেন পরে রইছি, হাতে বালা দেখছো? ভাবছিটা হারাই যাবো গা, এলে কইছে আমারে দাও। এর লেগা এতগুলো কথা তুমি আমার শুনাইছো? আহো কাজকে আম্মা, আহো কাজকে আমার জামাই, আমি সব কথা শুনামু। তোমার কুটনামে একখান ছাড়াই দিব আমি। তোমার যেমন চাই তুমি তাই করো, কিন্তু আমি মইরা গেলেও আমার জামাইয়ের দেওয়া এই শখের আংটি কাউরে দিব না। আম্মা আপনারে কইছে এই কিছু টাকা দিছে, কইছে যে একটা শাড়ি কিনতে সুন্দর দেখে। হায় আল্লাহ, বিয়ে আসার সময় দুনিয়া সবকিছু নিয়ে আইছে, আর টাকা কিসের জন্য? আইছে আরেকজন। আমি চাইছিলাম মায়ের লগে কয়েকদিন থাকতে, ও তো অসুস্থ। কয়দিন? মানে কয়েকদিন থাকবেন? হায় রে কপাল। আইসেন যখন বন দাঁড়াইছেন কেন? বন এই যে মায়ের দেখতেছেন কি লয়েছেন? মিষ্টি না মিষ্টি? নিশ্চয়ই 100 টাকা কেজি মিষ্টি। দেখেন এই যে আমার ওই বিয়ান আসার সময় কত কত বাজার নিয়ে আইছে রে বাবা, এত বড় একটা বোয়াল মাছ নিয়ে আইছে। আপনি তো জানেন আমার পারিবারিক অবস্থা, তারপরও বারে বারে আমার খোঁচা দিয়া কথা বলে। সারা জীবনে কম আপনার মাইয়া আমার পোলার যোগ্য না। আম্মা তুমি কখন আইছো? এখনই আইছি। তোমার মায়ের নাকি কয়দিন থাকতে আইছে, বাইরে তো কিছু খায় না, কিছু খাওয়াই দাও, আর কয়দিন থাকুক। আর মারে পায়রা তোমার সাপের 5 পা দেখা লাগে, তাই না? মিথ্যা কথাগুলো আপনি কেমনে কইতেছেন? আপনার জিহ্বা একটু কাঁপতেছেন? আমি বাড়িতে শুয়ে বসে থাকি?